আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন আজকে বাজারও করছে। এই যে ডালটা বাগার, আজকে ডাল রান্না করতেছে। তো আমি এখানে ডালটা বাগার দিয়ে নিব। পেঁয়াজ রসুন চুলায় দিয়ে দিলাম। তো এই যে দেখেন আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি। ডালের কালারটা খুব সুন্দর আসছে। আজকে যে বাইরে অনেক রোদ, আর এদিকে আমি পাবদা মাছ রান্না করব। তো পেঁয়াজটাকে কষাই নিলাম। পেঁয়াজটা বসাইয়া আমি এখানে মশলাগুলো দিয়ে দিতেছি। মশলাগুলো হলুদ, অল্প তরকারি রান্না করবো তো আজকে, তাই ছোটো পাতিলে বসেছি। তো আমি ওদিকে পেঁয়াজটা বসাই গিয়ে রসুনটা ব্লেন্ডার করে নিয়ে আসছি। এই যে মশলা দিলাম, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া আর আদা বাটা। ব্লেন্ডার করতে তো বেশিক্ষণ সময় লাগে না, পাটায় বাটতে সময় লাগে। তো যাই হোক, 4 জনের রান্না করতেছি। আর এই যে দেখুন আমার রসুনটা কম মিহি নিয়েছি। সামান্য একটু রসুন দিয়ে দেবো, যেহেতু অল্প তরকারি বেশি রসুন দিলে আবার রসুনের গন্ধ আসবে। তার মশলাটা কষাই নিলাম। এখন আমি এখানে একটু কষাই, মশলাটা কষানো হয়ে গেল। আর ওদিকে আমি মাছটা ভেজে নিলাম। আর এই যে দেখেন মাছটি মাছগুলো দিয়ে দিব। আর এইদিকে তরকারিটা মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি যে তরকারিটা দিয়ে দিব, আর ওদিকে মাছটা ভাজতে হবে। আমি সেই সংসার জীবনটা এমন, সারাদিন খাটতে খাটতেও মানে দিন যে কীভাবে চলে যায় বলতেই পারি না। তো ছোটো দিন। আর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে আজকে পাবদা মাছ রান্না করতেছি। এগুলো এখন কষাইতে দিয়ে দিব। কষাইতে দিয়ে দিলাম। ছোটো দিন রান্না করতে করতে কখন যে সময় চলে যায় বলতেই পারি না। একা একা সব কিছু আপডেট করা, তার ভিতরে বাচ্চা কাচ্চা আছে। তা আম্মা একটু কাজ টাজ করে দিয়ে তার জন্য একটু হেল্প পাই, একটু সাহায্য হয়, নইলে তো আরও বেশি সমস্যা হয়ে যেত। মানে কাটাকুটির কাজটা বেশিরভাগ আম্মায়, শাক সবজিগুলো বাইছা দেয়, কেটে দেয়, মাছ টাছ কেটে দেয়। তো এইগুলোর জন্য আমি আর একটু মানে স্বস্তি পাই, নইলে তো আমার অবস্থা আরও বেশি খারাপ হয়। তো ওদিক দিয়ে আমি ভাজিটা বসাই দেবো। কাঁকরোল, পটল, আলু দিয়ে আজকে ভাজি করবো। তো ভাজিটা অনেক মজা হয়। শুকনো মরিচ দিয়ে করবো। আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে প্রায়। এই যে দেখেন ভাজিগুলো আমি দিয়ে দিতেছি। তো ভাজিগুলো বাইরে চেড়ে দিয়ে আমি যে ঢাকনা দিয়ে ঢাকা দিব, যাতে একটু সিদ্ধ হয়। তো অনেকে চাইলে ঢাকনা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা যার যার ব্যাপার। তো আমি ঢাকনা দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য, কারণ আমাদের এখানে গ্যাস কমে গেছে। গ্যাসে যে অনেক প্রবলেম, তাই আমার দিকে তরকারিটা হয়ে গেছে। এখানে আমি আরেকটা তরকারি বসাইতেছি, মাছ তরকারি, এটা আমরা খামু। পাবদা মাছ আরেকজনের জন্য আনাইতেছে, আমাদের জন্য। তো এখানে সব মশলা দিয়ে দিলাম। আজকে রুই মাছ রান্না করবো পটল দিয়ে, আলু দিয়ে। আমার বলছিল যে এটা ভুনা করতে পেঁয়াজ দিয়ে, তো আমি ভাবলাম যেহেতু পটল আছে, 2-3টা পটল, তো আমি পটলটা দিয়ে রান্না করবো। তো আমি এখানে পটল দিয়ে রান্না করতেছি। আর ওদিকে আমার ভাজিটা প্রায় কাছাকাছি হয়ে গেছে। এদিকে আমি কষায় পানি দিয়ে দিলাম। এদিকে আমার ভাজিটা হয়ে গেছে। এদিকে আমার ভাজিটা হয়ে গেল, এখন আমি নামাই নিলাম। আর এদিকে আমি মাছটা দিয়ে দিব। তরকারিতে আস্তে আস্তে মাছটা দেওয়ার পরে এদিকে আমি বাকি কাজগুলো করবো। আর এই যে তরকারির ঝোলটাও কমে যাবে। তো এই মাছটা আমি বর্ষার জন্য রাখছি। ভাজা খায়, তরকারিতে দিলে খায় না। আর এটা আমরা যেটা তরকারিতে খাবো ওই মাছটা। তো এই যে দেখেন আমার কষানো রান্না শেষ। এখন আমি একটু জিরা দিয়া তো আমি এটা নামাই না, এখন রান্না করে
একটু জিরার গুঁড়ো দিলে বা ধনিয়ার পাতা দিলে একটু গ্রাম আসে।